ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। বাজার মূল্য ন্যায্য হলে এবং ভারতীয় গরুর প্রবেশ বন্ধ করা গেলে এবারেও লাভবান হওয়ার আশা দেখছেন খামারিরা। তাদের দাবি, পশু মোটাতাজা করার জন্য কোনো রাসায়নিক ওষুধ ব্যবহার করা হয়নি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। ঈদুল আজহাকে সামনে রেখে ছোট বড় অসংখ্য খামার গড়ে উঠেছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে ঘাস, খড়, খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর মধ্য দিয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু লালন পালন করতে ব্যয় বেড়েছে, জানিয়েছেন অনেকে। এদিকে হাটের ঝামেলা এড়িয়ে সুস্থ সবল উন্নত জাতের গরু পাওয়া যাওয়ায় ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রূপগঞ্জের ফার্মগুলো। এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। খামারিদের আশা, অবৈধ পথে ভারত থেকে গরু না এলে লাভবান হবেন তারা। আমাদের আছে রেড শাহিওয়াল আছে, ক্রস ব্রাহ্মা আছে, এর পাশাপাশি আছে মীর কাদিম, ফ্রিজিয়ান, আর খুবই উন্নত জাতের অনেকগুলো খাসি আছে আমাদের খামারে। আমার গরুগুলি আমি মাতৃস্নেহে যেমন লালন পালন করে, আমি এটার সেবা মনে করি। আমি চিন্তা করি যে এটা থেকে আমার লাভের চাইতে এই গরুর যত্ন করে একটা পশুপালন যে শখ, আমি ওই শখটা মনে করি আসলে শুরু করছি। আশা করি যদি এবার যদি কোনো বাইরের থেকে গরু যদি না আসে, তাহলে আমরা একটা ভালো একটা পাবো, মূল্য পাবো। খামারিদের সব ধরনের সহায়তার কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আমরা দিনে রাতে হোক, যে কোনো ভাবেই হোক, আমাদের সহকর্মীদের এবং আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী লোকজন আছেন, তাদেরকে দিয়েও আমরা সেবাটা খামারের দোরগোড়ায় পৌঁছে দিই। রূপগঞ্জে উপজেলার 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নে ছোট বড় মিলিয়ে 225টি খামার রয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।